আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবারও তোমাদের মাঝে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 9.1 এবং 9.2 এর দুইটা মিক্সড যে প্রশ্নগুলো হয় অর্থাৎ বোর্ডের সৃজনশীলগুলো করাবো। এই সৃজনশীলগুলো যদি তুমি খাতায় নোট করে পড়ো, আমি বিশ্বাস করি যে তুমি ওগুলো অবশ্যই পারবা এবং ব্যতিক্রমধর্মী সবগুলোই আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা শুধু একটু কষ্ট করে নোট করে নিবা, দেখবা যে তুমি সব পারতেছো ইনশাল্লাহ। আমি কি করব, প্রশ্নটা আমি প্রথমে পিকচার আকারে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগে তুলে নিবা, আর যাদের গাইড আছে তারা গাইড থেকে দেখে নিবা। দেখে নিয়ে দেখো কীভাবে সমাধান করতে পারি। প্রথমে ক নম্বরটা দেওয়া আছে, এটা হল ঢাকা বোর্ড 2023-এর একটা প্রশ্ন। ক নাম্বার কি দেওয়া আছে যে থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে দেওয়া আছে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন আমাকে প্রমাণ করতে হবে কি দেওয়া আছে 4 sin স্কোয়ার থিটা। অর্থাৎ মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে গেলে কি লাগে, প্রদত্ত রাশি রাশিতে কি দেওয়া আছে 4 sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। দেখো দেওয়া আছে যে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে প্রদত্ত রাশি দেওয়া আছে 4 sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। এটা আমাকে মানটা বের করতে হবে। দেখো 4 এখন সাইন, আচ্ছা সাইন স্কোয়ার, এখন থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি অফ টি স্কোয়ার। তাহলে 4 ইন্টু সাইন 60 ডিগ্রির মান জানি আমরা কত, সাইন 60 ডিগ্রির মান জানি √3/2 উপরে স্কোয়ার মাইনাস cos 60 ডিগ্রির মান জানি হাফ। 4 ইন্টু তার রুটার স্কোয়ারে কাটা থাকে শুধু 3 আর 2 উপরে স্কোয়ার করলে 4, উপরে 1 নিচে হলো 4। এখন তো উপরে 4 নিচের 4 কাটা, তাহলে কি থাকে 3 মাইনাস 1/4। এখন যদি 4 লসাগু নেই তাহলে কত হয় 3 4 12 মাইনাস 4 4 কাটা থাকে শুধু 1, তাহলে রেজাল্ট হলো কত 11/4। আশা করি বোঝা গেছে। খ নম্বরটা দেখো, খ নম্বরে কি দেওয়া আছে, 1 নং দেওয়া আছে যে 1 নং হতে পাই ত্রিভুজ এ বি সি এ কোণ বি হলো 90 ডিগ্রি এবং tan এ দেওয়া আছে 3/4। তাহলে আগে চিত্রটা আর্ট করি চিত্র অনুসারে দেখো কি পাই। এটা একটা সমকোণী ত্রিভুজের, এখানে বলে দিছে কোণ বি 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এ বি কোণ 90 ডিগ্রি এখানে হতে হবে। এ তুমি এখানে দিতে পারো, এখানে দিতে পারো। আমি যদি এখানে এ দেই তাহলে এখানে কি হবে সি, কারণ ত্রিভুজ এ বি সি বলে দিছে। এবং এখানে কি দেওয়া আছে দেখো কোণ বি 90 ডিগ্রি এবং tan এ ইকুয়াল 3/4। তাহলে tan থিটা সমান আমরা কি জানি, লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে যদি কে এ কোণ উৎপন্ন করে, যেহেতু এখানে এ আছে, তাহলে এখানে যদি কোণ উৎপন্ন করে তাহলে লম্ব হবে এটা হবে অতিভুজ। তাই লম্ব হলো 3 আর অতিভুজ দেওয়া লম্ব ভাগ ভূমি। tan থিটা সমান কি জানি, লম্ব ভাগ ভূমি। তাহলে অতিভুজ কত হবে, অতিভুজটা আমাকে বের করতে হবে। আচ্ছা, অতিভুজ বের করার পর দেখো অতিভুজটা বের করি। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে এ সি সমান কি, স্কোয়ারের পাশে গেলে কি হয়ে যায় রুট। তাহলে এ বি এর মান কত জানি, এ বি এর মান জানি আমরা 4 স্কোয়ার এবং বি সির মান জানি কত 3। তাহলে 3 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে কত হয় টোটাল, দেখো 4 এর উপরে স্কোয়ার করলে 16 আর 3 এর উপরে স্কোয়ার করলে 9, তাহলে 16 আর 9 25, 25 এর উপরে যদি আমরা রুট করি তাহলে কত হয় 5। অর্থাৎ অতিভুজের মান আমরা পাই গেছি কত 5 পাইলাম। এখন লেফট হ্যান্ড সাইড দেখো কি প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড বলে দিছে কোসেক এ প্লাস কট এ হোল স্কোয়ার, কোসেক এ প্লাস কট এ উপরে স্কোয়ার দিয়ে দিছে। তাহলে দেখো কোসেক এ, এখন আমরা কোসেক কার বিপরীত জানি, আমরা জানি কোসেক হলো সাইনের বিপরীত। তাহলে কোসেক এ হলো, আমরা জানি সাইন হলো লম্ব বা অতিভুজ, তাহলে কোসেক কি হবে, অতিভুজ বা লম্ব। তাহলে 5 হবে উপরে
আর 3 হবে নিচে। আর কট কি জানি, কট হলো ভূমি বা অতিভুজ, তাহলে এটা ভূমি, তাহলে 4 হলো ভূমি বা লম্ব। এই যে ভূমি হলো 4, কট সেটা সমান কি জানি ভূমি বা লম্ব, তাহলে ভূমি হলো 4 আর লম্ব হলো 3, উপরে স্কয়ার লসাগু কত 3। এখন দেখো 3 3 কাটা থাকে শুধু 5 প্লাস 3 3 কাটা থাকে শুধু 4। এখন উপরে স্কয়ার করলাম, তাহলে 4 আর 5 কত হয় 9। 9 এর যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 3, অর্থাৎ উপরে 9 নিচে 3 দিলাম 3। তাহলে 9 এর যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 3, উপরে স্কয়ার করলে নিচে কত হয় 9। এটা পেলাম আমরা লেফট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড কি দেখো, কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে 1 প্লাস cos a নিচে 1 মাইনাস cos a। 1 প্লাস cos সমান কি জানি আমরা, cos জানি ভূমি বা অতিভুজ, তাহলে ভূমি হলো 4 আর অতিভুজ 5, নিচে 1 মাইনাস ভূমি হলো 4 আর অতিভুজ হলো 5। এখন দেখো কি করতে পারি, এই যে উপরে এখানে দেখো এটা নিচে মনে মনে 1 আছে, একের নিচে 1 আছে, এর তো দরকার নাই। আর এইখানে নিচে কি আছে 5, তাহলে 5 হলো লসাগু। 5 যদি লসাগু নেই, এই 5 দিয়ে প্রথম 1 কে গুণ করবো, তাহলে কি হয় 5 একে 5 প্লাস এই 5 কাটা, মানে 5 কে 5 দ্বারা ভাগ করলে 1 দিয়ে 4 এর গুণ করলে 4। একইভাবে নিচে দেখো লসাগু কি হয় 5, তাহলে 5 দিয়ে 1 এর গুণ করি তাহলে হয় 5 মাইনাস এই 5 কাটা থাকে শুধু 4। এখন দেখো শর্টকাট একটা জিনিস, সেটা হলো উপরে একটা ভগ্নাংশ দেওয়া আছে, নিচে একটা ভগ্নাংশ দেওয়া আছে, এবং একই ভগ্নাংশের নিচে দেওয়া 5 এখানেও 5, তাহলে এই 5 আর এই 5 কি কাটা যায়, তাহলে উপরে কি হয় 4 আর 5 9, আর 5 এর থেকে 4 গেলে 1, তাহলে রেজাল্ট কত 9। দেখো লেফট হ্যান্ড সাইডও 9, রাইট হ্যান্ড সাইডও 9। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। গ নাম্বারটা দেখো, গ নম্বর কি দেওয়া আছে, গ নম্বর 2 নং বলে দিছে যে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে 2 নং দেওয়া আছে কি, 2 নং হতে পাই, দেখো কি দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে x প্লাস y। তাহলে প্রথম কাজটা কি, এটা 4 গুণ আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে sin x প্লাস y। এখন উপরে হলো 12 নিচে হলো 4, sin x প্লাস y। দেখো আমরা যদি 12কে ভাঙাই তাহলে কীভাবে ভাঙাইতে পারি, আমরা জানি 12 কত 3 4 12, তাহলে 4 যদি আমরা রুট করি তাহলে হয় 2, আর রুট 3 তো আর রুট করা যায় না, তাই এটা এভাবেই থাকবে। তাহলে 12 ভাঙালে হয় কি 2 রুট 3 নিচে 4। এখন এই 4কে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে নিচে কি হয় 2 হয়, তাহলে sin x প্লাস y উপরে হলো রুট 3 নিচে হলো 2। এখন সাইন কত ডিগ্রি, দেখো সাইনের উপর এটা কি আছে, এটা সবসময় কোণ আকার আছে তাই না, সাইন কস ট্যান কট এগুলোর পর যা থাকে সেগুলো কোণ হয়, তার মানে x প্লাস y এটা অবশ্যই কোণ আকারে আছে। তাহলে সাইন কত ডিগ্রি মান, রুট 3/2 হয়। দেখো আমরা জানি সাইন 60 ডিগ্রি মান রুট 3/2, তাহলে এই সাইন আর এই সাইন কাটা, তাহলে x প্লাস y পেলাম 60 ডিগ্রি, এটা পেলাম 1 নং। আচ্ছা 1 নং পেয়ে গেলাম। এখন দেখো আরেকটা কি দেওয়া আছে, একটা দেওয়া আছে রুট 3 tan x মাইনাস y ইকুয়াল 1। আবার দেওয়া আছে রুট 3 tan x মাইনাস y ইকুয়াল 1। এখন দেখো রুট 3 কি আছে, এখানে গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ, অর্থাৎ tan x মাইনাস y, তাহলে 1 ভাগ রুট 3। এখন দেখো tan x মাইনাস y, tan কত ডিগ্রি মান 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে tan কাটা, এখানে x মাইনাস y এর মান পেলাম কত 30 ডিগ্রি, তাহলে এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। দেখো 1 নং সমীকরণে পাইছি x প্লাস y 60 ডিগ্রি এবং x মাইনাস y পাইছি
কত 30 ডিগ্রি। এটা হলো 2 নং সমীকরণ। এখন এটা যখন এক্স প্লাস ওয়াই, এটা এক্স মাইনাস ওয়াই, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে ওয়াই ওয়াই কাটা যায়। তাহলে এখন বের করি 1 নং যোগ 2 নং। তাহলে 1 নং হলো এক্স প্লাস ওয়াই 60 ডিগ্রি, আর একটা এক্স মাইনাস ওয়াই, এটা হলো 30 ডিগ্রি। তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, এক্স আর এক্স যোগ করলে কি হয় 2x। এখন দেখো 60 আর 30 যদি যোগ করি তাহলে কত হয় 90। এখন 2 কি আছে, এক্সের সাথে গুণাকার আছে, তাহলে 2 এর পাশে গেলে কি হবে ভাগ। তাইলে 90 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 45 ডিগ্রি। এটা আমরা এক্স এর মান পেয়ে গেলাম। এখন এক্স এর মান আমি যদি 1 নং এ বসাইতে পারি, এক্স এর মান আমি 2 নং এ বসাইতে পারি। পরে লাগবে নিচে লাগবে এক্স এর মান 1 নং এ বসায় পাই, এক্স এর মান 1 নং এ বসাই। তাহলে এক্স এর মান যদি 1 নং এ বসাই তাহলে কি পাবো, এখানে দেখো এখানে কি দেওয়া আছে, এক্স এর মান কত সরাসরি বসাচ্ছে, এক্স প্লাস ওয়াই সমান কত, এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 60 ডিগ্রি। এখন এক্স এর মান কত, এক্স এর মান হলো 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান কত পেলাম, এখানে দেখো এটা হচ্ছে প্লাস 45, পাশে গেলো -45। তাহলে 60 থেকে যদি আমরা 45 বাদ দিই তাহলে কত পাই 15 ডিগ্রি।